2025 সাল তো চলেই এলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের আইডি বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আসতেছে না। তো অনেকে কিন্তু এই জিনিসটা বলতেছে। তো ভাই আমি আপনাদেরকে বলি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। ম্যাক্সিমাম লোকই কিন্তু এই শর্তগুলো আমরা জানি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো কি কি, যে শর্তগুলো মানলে আপনি 100% শিওর যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলের বা পেজের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসা যাক। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে এসেছি আমাদের বিজনেস হেল্প সেন্টারে, যেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সবগুলো ক্রাইটেরিয়াগুলো আপনারা দেখতে পাবেন। কি কি মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন, এখানে কিন্তু বিজনেস হেল্প সেন্টারে স্পষ্টভাবে বলে দিয়েছে। তো শুরুতেই প্রথম লাইনগুলোতে আমরা যদি দেখি, স্পষ্টভাবে বলা আছে যে ভিডিও, রিল, ফটো অ্যান্ড টেক্সট পোস্ট দ্যাট কমপ্লি উইথ মেটাস পলিসি। মানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিগুলো, সেগুলো হচ্ছে আপনার ভিডিও, রিল, ফটো, টেক্সট এগুলো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। তো আমরা তো এগুলো অবশ্যই আপলোড করেই থাকি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। এরপরে যে এখানে নোট আকারে দিয়েছে সেটা একটু দেখি, যে ভিডিও মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি এলিজেবল টু আর্ন। আপনি যদি ইনকাম করতে চান কন্টেন্ট মনিটাইজেশন থেকে, তাহলে অবশ্যই আপনাকে 15 সেকেন্ডের উপর রিল ভিডিওগুলো আপলোড করতে হবে। তো এটা কিন্তু ফেসবুকের বেস্ট প্র্যাকটিস, সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এরপরে যে অপশনটা সেটা হচ্ছে এডিশনাল ক্যাটাগরিজ অফ কন্টেন্ট দ্যাট মে বি ইনএলিজিবল টু পারফরমেন্স বেসড পে আউট ইনক্লুড। এখন মেটা যে আপনাকে ইনকামটা দিবে সেটা কিন্তু আপনার ভিডিওর পারফরমেন্সের উপর বেসড করে ইনকামটা দিবে। তো সেজন্য অবশ্যই আমাদেরকে ভিউ আনার জন্য যত ভালো ভালো কন্টেন্ট তৈরি করা যায় সেই জিনিসের প্রতি কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে কন্টেন্ট ফর উইচ ওনারশিপ ক্লেমস আর সেটেলড ইন ফেভার অফ এ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। আপনার ভিডিও যদি কোনো থার্ড পার্টি হয়ে থাকে, কিংবা আপনার ভিডিওতে কোনো যদি থার্ড পার্টি কমপ্লেন দিয়ে থাকে, তাহলে কিন্তু কপিরাইট আসবে এবং ওই কপিরাইট থেকে ভিডিও থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে না এবং ইনকামও হবে না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট। আমরা তো জানি ফেসবুকে ব্র্যান্ডেড কন্টেন্ট কিন্তু চলে না। তো এরপরে যে অপশনটা এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনার ভিডিওতে এমন কোনো ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজগুলো ফেসবুকে সাপোর্ট করে না, এরকম কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে ভিডিও আপলোড করা যাবে না। তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া কষ্টকর হয়ে যাবে, কারণ ফেসবুকে এমন কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না যে ল্যাঙ্গুয়েজ আপনার ফেসবুকের গাইডলাইনের বাহিরে। এরপরে যেটা আছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। তো এই ক্রস পোস্টেড মানে আপনি যখন দেখবেন যে অন্যান্য গ্রুপে যখন শেয়ার করেন, ওই গ্রুপে যখন অ্যাপ্রুভ হয় না ভিডিওগুলো বা যে কোনো ফটো, তো তখন কিন্তু এই ক্রস পোস্টেড হয়ে থাকে। তো এমন কোনো একে শেয়ার করা যাবে না যেই যখন আপনার ক্রস পোস্টেড হয়ে থাকে। তো এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে। এরপরে যেটা আছে বুস্টেড কন্টেন্ট। আমরা অনেকেই জানি যে বিজনেসের ক্ষেত্রে অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওগুলোকে বুস্ট করে। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কখনো কোনো ভিডিও বুস্ট করা যাবে না। বুস্ট আকারে ফেসবুককে টাকা দিয়ে আপনি যখন বুস্ট করাবেন, তখন ওখান থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু আসবে না। এরপরে যেটা আছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড। ইফ ইউ ডিলেটেড এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। আপনি কোনো ভিডিও মানে মানুষের ভিডিও নিয়ে আপনি অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছেন, সেখান থেকে এঙ্গেজমেন্ট বাড়ছে। তো এ ধরনের ভিডিও আপনি দেওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি পরে ডিলিট করে দিলেন, কিন্তু আপনার ওই রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার আসলো, সেগুলো থেকে গেল। তো এই ধরনের ভিডিও ভিউ হওয়ার পর ফলোয়ার আসলো, এঙ্গেজমেন্ট আসলো, যখন আপনি ডিলিট করে দিলেন আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু থেকে গেল। তো এই ধরনের কাজ করা যাবে না, মূলত সেটাই বলছে এখানে। এরপরে যেটা আছে কন্টেন্ট ওয়ার অ্যাডস দ্য ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। আপনার কন্টেন্টগুলো যে অ্যাড শো করে, এই অ্যাড শো করার সময় আপনি যে ডিজেবল করে দেন সেগুলো কিন্তু করা যাবে না। এরপরে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভাইজ ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। আপনার অনেকে দেখা যাচ্ছে যে কিনে কিনে ফলোয়ার কিনে, আবার লাইক কিনে, কমেন্টস কিনে। তো এই থার্ড পার্টির কাছ থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা বাদ দিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ এই ধরনের কেনাকাটা এঙ্গেজমেন্ট দিয়ে বা ইনঅথেন্টিক কোনো কিছু দিয়ে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যাবে না, মূলত সেটা এখানে বোঝাচ্ছে। তো আমাদেরকে অবশ্যই এই রুলসগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া সম্ভব, না হলে কিন্তু পাওয়া সম্ভব না।